আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, শেষ পর্যন্ত নাকে খত দিয়ে আত্মসমর্পণ করল আমেরিকা। এরপরেই জানিয়ে দিব, ইরানে যে কোনো সময় পরমাণু হামলা করতে পারে ডোনাল্ড ট্রাম্প, সতর্ক হয়ে আছে ইরান। তারপরেই জানিয়ে দিব, ইরানের জয়ে খুলে দেওয়া হল আল আকসা মসজিদ, আনন্দে আত্মহারা ফিলিস্তিনিরা। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের হাতেই থাকছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং ইরানের কাছে অবশেষে নতি স্বীকার হলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। শেষ পর্যন্ত নাকে খত দিয়ে আত্মসমর্পণ করল আমেরিকা। শক্তির ভাষা, যুদ্ধের হুমকি আর আগ্রাসী অবস্থান সবকিছু ফুটিয়ে এনে এক অপ্রত্যাশিত সমাপ্তি। ডোনাল্ড ট্রাম্প, যিনি মুহূর্ত আগেও আগুন ঝরানো ভাষণে ইরানকে ধ্বংসের হুমকি দিচ্ছিলেন, শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন পিছু হটার পথ। যুদ্ধবিরতির নামে স্বীকার করে নিলেন করুণ বাস্তবতা। এই চুক্তি আর কিছু নয়, এক সুপার পাওয়ারের নতি স্বীকারের দলিল। আর সেই শূন্য স্থানে উঠে এলো নতুন শক্তি। মধ্যপ্রাচ্যের নিরঙ্কুশ প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করল শহীদ খামেনির ইরান। কয়েকদিনের সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। শুরুটা ছিল হুমকির ভাষায়। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বলা হয়েছিল, চুক্তি না হলে ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর উপর ভয়াবহ হামলা চালানো হবে। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বদলে যায় অবস্থান। 1.5 ঘণ্টা বাকি থাকতেই যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এই আকস্মিক পরিবর্তন শুধু কৌশলগত নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও দুর্বল করে দিয়েছে ওয়াশিংটনের অবস্থান। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জনপদ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। পাঠানো হয়েছিল হাজার হাজার মেরিন সেনা। লক্ষ্য ছিল জোর করে প্রণালী খুলে দেয়া। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। এখন মার্কিন নৌবহর নিরাপদ দূরত্বে অবস্থান করছে, আর নিয়ন্ত্রণ কার্যত ইরানের হাতেই রয়ে গেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, এই জলপথ নিয়ে কোন জাহাজ চলবে, কোনটা চলবে না, সিদ্ধান্ত তাদেরই। এমনকি প্রতিটি জাহাজকে দিতে হচ্ছে বিপুল অঙ্কের টোল। অর্থাৎ আন্তর্জাতিক জলপথ হয়েও হরমুজ এখন কার্যত ইরানের নিয়ন্ত্রিত করিডরে পরিণত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বড় ধাক্কা। এর বাইরেও ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবে চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের আগ্রাসী ভাষা, বিশেষ করে একটি পুরো সভ্যতা ধ্বংসের হুমকি, নিজের দলের মধ্যেই তৈরি করেছে অস্বস্তি। আর সরাসরি অপসারণের দাবিও তুলেছে বিরোধী ডেমোক্র্যাটরা। সামরিক বাস্তবতাও যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলছে না। হাজার হাজার বিমান হামলার পরও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েনি, বরং অনেক ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও এক নতুন বাস্তবতা তৈরি করেছে। সাম্প্রতিক বিক্ষোভের স্মৃতি থাকলেও বাইরের হামলার মুখে মানুষের মধ্যে তৈরি হয়েছে জাতীয়তাবাদী ঐক্য। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি আপাতদৃষ্টিতে শান্তির বার্তা দিলেও এর ভেতরে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। যুক্তরাষ্ট্র হয়তো সাময়িকভাবে সংঘাত থামাতে পেরেছে, কিন্তু সেই বিনিময়ে হারিয়েছে কৌশলগত নিয়ন্ত্রণ, রাজনৈতিক অবস্থান এবং বৈশ্বিক প্রভাবের বড় একটি অংশ। এখন সামনে প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি নতুন সমাধানের পথ খুলবে, নাকি এটি ইতিহাসে থেকে যাবে এক সুপার পাওয়ারের অসহায় আত্মসমর্পণের উদাহরণ হিসেবে? সাদা মেঘের আড়ালে লুকোনো সেই প্রলয়ঙ্করী আগুনের শিখা কি তবে এবার সত্যিই জ্বলে উঠতে যাচ্ছে? বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম পারমাণবিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে গোটা বিশ্বে এখন শোরগোল পড়ে গেছে। খবর পাওয়া যাচ্ছে যে ইরান ইস্যুতে ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত পরমাণু অস্ত্র ব্যবহারের পথেই হাঁটতে পারেন। যদিও আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান, ট্রাম্পও তার জায়গা থেকে একরকম পরাজয় মেনে নিয়েছেন। তবে সব সংখ্যা শেষ হয়ে যায়নি। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কয়েক বছর আগে, যখন সাংবাদিক জো স্কারবেরো একটি বিস্ফোরক তথ্য ফাঁস করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ট্রাম্প তার বিদেশ নীতি নির্ধারণী দলের সাথে 1 ঘণ্টার বৈঠকে অন্তত 3 বার জানতে চেয়েছিলেন কেন আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না। সে সময় অনেকেই এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সেই পুরনো আশঙ্কা নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। সম্প্রতি ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আগুনের উপর ঘি ঢালার মতো কাজ করেছে।
সেখানে তিনি সরাসরি পারস্য সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। এই হুমকির পরই সামরিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। তারা মনে করছেন ট্রাম্পের এই মানসিকতা কেবল রাজনৈতিক বাগাড়ম্বর নয়, বরং এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত ক্ষমতা যেহেতু কেবল প্রেসিডেন্টের হাতেই থাকে, তাই কংগ্রেসের এখানে বিশেষ কিছু করার থাকে না। ইরানের সাথে চলমান উত্তেজনায় আমেরিকা এখন এক কঠিন চোরাবালিতে আটকা পড়েছে। যুদ্ধের ময়দানে স্পাহান বা খারক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে মার্কিন বাহিনী যদি বড় কোনো বাধার সম্মুখীন হয়, তবে ট্রাম্প হয়তো পিছু হটবেন না। পরাজয় মেনে নেয়ার চেয়ে তিনি যুদ্ধের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর এই তীব্রতা বৃদ্ধির চূড়ান্ত রূপ হতে পারে পারমাণবিক বোমার ব্যবহার। ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিমান বাহিনীর জেনারেল ভ্যান কেইন গত ফেব্রুয়ারিতেই ইরানের উপর হামলার পরিণাম নিয়ে সতর্ক করেছিলেন, কিন্তু শোনা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন সেই সতর্কবাণী কানেই তোলেনি। এমনকি বেশ কয়েকজন জেনারেল আকস্মিকভাবে পদত্যাগ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের কৌশল নিয়ে মতবিরোধের কারণেই তারা সরে দাঁড়িয়েছিলেন। ইরানের মাটির গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা সাধারণ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রায় অসম্ভব। গত বছর চালানো B-2 স্পিরিট বোমারু বিমানের হামলাও সেভাবে সফল হয়নি। ফলে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ইরানকে রুখতে হলে বা তাদের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দিতে হলে পরমাণু বোমা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ভাবনাটি এখন বিশ্ববাসীকে চরম উৎকণ্ঠার মধ্যে ঠেলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এখন এক অদ্ভুত উত্তেজনার ফাঁদে আটকা পড়েছেন। তিনি যদি এখন নমনীয় হন, তবে তা ইরানের কাছে পরাজয় হিসেবে গণ্য হবে। আবার বর্তমান পরিস্থিতি বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে, কারণ ইরানও পাল্টা জবাব দিয়েছে সমান তালে। এই দোটানা থেকে বেরিয়ে আসতে ট্রাম্প হয়তো চরম কোনো পথ বেছে নিতে পারে, যা মানবজাতির জন্য বয়ে আনতে পারে চরম বিপর্যয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব আর কোনো পারমাণবিক হামলা দেখেনি। হিরোশিমা ও নাগাসাকি সেই ক্ষত আজও ইতিহাসের পাতায় দগদগে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে আমরা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক যুদ্ধের কাছাকাছি অবস্থান করছি। যদি একবার এই বোমার ব্যবহার শুরু হয়, তবে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে যাবে। এই যুদ্ধের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। একবার যদি কোনো পরাশক্তি পরমাণু অস্ত্র ব্যবহার করে, তবে অন্য দেশগুলো তাদের শত্রুপক্ষকে ভয় দেখাতে একই পথ বেছে নেবে। ছোট রাষ্ট্রগুলো তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে পারমাণবিক শক্তি অর্জনের প্রতিযোগিতায় নামবে। এতে করে গোটা পৃথিবী এক বিশাল অস্ত্রাগারে পরিণত হবে, যেখানে শান্তির কোনো স্থান থাকবে না। অনেকেই প্রশ্ন তুলছেন, আধুনিক সভ্যতার এই যুগে এসে কি সত্যিই কোনো রাষ্ট্রপ্রধান পারমাণবিক ধ্বংসলীলা চালাতে পারেন? আইনগতভাবে মার্কিন প্রেসিডেন্টের হাতে এই ক্ষমতা থাকলেও নৈতিকভাবে তা কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ট্রাম্পের গতানুগতিক ধারার বাইরের রাজনীতি সবসময় আমাদের অবাক করেছে। আর সেই অবাক হওয়ার তালিকায় যদি পরমাণু যুক্ত হয়, তবে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত কয়েকদিনের সংঘাতে আমেরিকার কয়েকশো মিলিয়ন ডলারের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ক্ষয়ক্ষতি ট্রাম্পের মতো একজন নেতার পক্ষে মেনে নেওয়া সহজ নয়। সামরিক শক্তি প্রদর্শনের নেশা শেষ পর্যন্ত পারমাণবিক বোতামে হাত রাখতে বাধ্য করবে কিনা, সেটি এখন কোটি টাকার প্রশ্ন। আসলে আমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। ক্ষমতার লড়াই আর অহংকারের দ্বন্দ্বে পারস্য সভ্যতা বা বিশ্ব শান্তি আজ হুমকির মুখে। পরমাণু অস্ত্রের ছায়া যদি একবার দীর্ঘ হয়, তবে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ হয়তো আর কোনো দিনই খুঁজে পাওয়া যাবে না। সভ্যতার চাকা কি তবে ধ্বংসের দিকেই ঘুরছে, নাকি শুভবুদ্ধির উদয় হবে শেষ মুহূর্তে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। বছর ধরে মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদকে তাদের থার্ড টেম্পল বানানোর জন্য দখল করে রেখেছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। আর তাই ফিলিস্তিনের মুসলিমদের জন্য আল আকসায় নামাজ সহ ইবাদত করা এক প্রকার নিষিদ্ধ করে রেখেছে তারা। পবিত্র রমজান মাস তো বটেই, এমনকি ঈদের দিনেও সেখানে মুসল্লিদের সালাত আদায় করতে দেয়নি দখলদার ইসরায়েলিরা। তাই সেখানে আর কখনো সালাত আদায় করতে পারবে কিনা এমন দ্বিধায় যখন মুসলিমরা রয়েছেন, ঠিক তখনই দেখা গেছে হঠাৎ আবারও মসজিদটি খুলে দেওয়া হয়েছে মুসল্লিদের জন্য। গত 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি বন্ধ করে দিয়েছিল। আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এবছর সেখানে রমজান মাসের পাশাপাশি ঈদুল ফিতরের নামাজও আদায় করতে পারেননি।
তবে বুধবার যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভোরে আল আকসা থেকে অবরোধী তুলে নেয় ইসরায়েল। এর ফলে টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল পবিত্র আল আকসা মসজিদ। এর পরপরই মুসল্লিদের ঢল নামে মসজিদটিতে। আল জাজিরা শেয়ার করা ভিডিওতে দেখা গেছে রাতেই আকসা মসজিদ প্রাঙ্গণ খুলে দেওয়ার পর ভোরে ফজরের নামাজ আদায় করতে দলে দলে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছেন। আর দীর্ঘ ৪০ দিন পর এ পবিত্র স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে এ সময় আনন্দশ্রু দেখা যায়। এর আগে গত রমজানে পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায় বাধা দেয় দখলদার ইসরায়েল বাহিনী। এমনকি অবরোধ ছিল ঈদের দিনও। সেদিন প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। আর তাই বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন। রমজান মাস জুড়ে আল আকসা বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তখন ইসরায়েলের এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে নিন্দাও করেছিল একাধিক আরব ও মুসলিম দেশ। জানালাম এটিএন বাংলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্রের ২ সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশ বিজয় বলে দাবি করেছেন। তবে চুক্তির শর্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব বজায় রেখেছে ইরান। গুরুত্বপূর্ণ নৌপথটি ইরান খুলে দেওয়ার ওপর যুদ্ধবিরতি কার্যকর হওয়া বা না হওয়া নির্ভর করছে। ফলে বিশ্বের প্রধান জ্বালানি পরিবহন পথের নিয়ন্ত্রণে তেহরানের প্রভাবকে এক প্রকার স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্বালানি বিশেষজ্ঞ সামান্তা গ্রস বলেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে ইরানের খুব বেশি সামরিক শক্তির প্রয়োজন নেই। বিশ্লেষকরা সতর্ক করেছেন, তেলের বৈশ্বিক বাজার নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। তবে যুদ্ধবিরতির ঘোষণায় বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। গতকাল বুধবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৫ থেকে ২০% কমেছে। একই সঙ্গে ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত। কিছু ট্যাঙ্কার চলাচল শুরু হলেও লেবাননে ইসরায়েলি হামলার পর আবারও চলাচল বন্ধের খবর পাওয়া গেছে। আপাতত ইরানের সামরিক বাহিনী এই নৌপথ নিয়ন্ত্রণ করছে। গত ৬ সপ্তাহে এই প্রণালী দিয়ে প্রায় সব জাহাজ চলাচল বন্ধ ছিল। অথচ বিশ্বে মোট তেল ও গ্যাসের প্রায় ২০% এই পথেই পরিবহন হয়। অক্সফোর্ড ইকোনমিক্সের বিশ্লেষক ডান আলমারিও বলেন, হরমুজ প্রণালীতে কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ইরান একটি যুদ্ধবিরতি আদায় করতে সক্ষম হয়েছে। দেশের শাসন ব্যবস্থা দুর্বল হলেও টিকে আছে। ইরান মূলত এই প্রণালীকে ব্যবহার করে একটি অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করছে। তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের মতে, নীতি নির্ধারকদের তুলনায় বাণিজ্যিক শিপিং কোম্পানি এবং বিমাকারীরা এই যাতায়াত মাশুল মেনে নিতে বেশি আগ্রহী হতে পারে। কারণ হিসেবে তারা বলছে, পারস্য উপসাগরের দেশগুলোর তেল রপ্তানির জন্য এই পথ ছাড়া বিকল্প কোনো কার্যকর রাস্তা নেই।